আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের 4.3-এর 38 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করেছি। এখন এই পর্বে আমরা সৃজনশীল যেগুলো রয়েছে এগুলোর সমাধান দেখব। সবগুলো সৃজনশীল আমরা ধারাবাহিকভাবে করে ফেলবো। চলো শুরু করি। প্রথমে 39 নম্বরের যে সৃজনশীলটি দেওয়া রয়েছে তা যদি আমরা একটু দেখি, a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার, তিনটি বীজগণিতীয় রাশি। কতে আমাদেরকে বলেছে b স্কয়ার এর সাংখ্যিক সহগ কত। খ নম্বরে বলেছে a স্কয়ার এর দ্বিগুণের সাথে c স্কয়ার এর 3 গুণ যোগ করো। এরপরে ঘ নম্বরে বলেছে a স্কয়ার এর 3 গুণ থেকে b স্কয়ার এর দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে c স্কয়ার এর 4 গুণ যোগ করো। আমরা এগুলো ওরা যা বলেছে তা করব। চলো দেখে নিই। ক নম্বরে বলেছে b স্কয়ার এর সাংখ্যিক সহগ কত। কারণ b স্কয়ারের সাথে কোনো সহগ আমরা দেখতেছি না, কিছু না থাকলে কি হবে, 1 হবে। তাহলে b স্কয়ার 1 ইন্টু b স্কয়ার, মানে b স্কয়ার এর সাংখ্যিক সহগ হলো 1। খ নম্বর আমাদেরকে বলেছে a স্কয়ার এর দ্বিগুণের সাথে, তাহলে a স্কয়ার এর দ্বিগুণ হবে 2a স্কয়ার। a স্কয়ার এর দ্বিগুণের সাথে c স্কয়ার এর 3 গুণ যোগ করো। a স্কয়ার এর দ্বিগুণ মানে 2a স্কয়ার, আর c স্কয়ার 3 গুণ মানে 3c স্কয়ার। আমরা সেটা লিখলাম। কারণ আমরা যদি এটা যোগ করি তাহলে যোগ করলে এখানে দেখো c স্কয়ার সাথে a স্কয়ারের কোনো মিল নেই, তাহলে আমরা পরে c স্কয়ার বসালাম, এটার সামনে ধনাত্মক আছে ধনাত্মক চিহ্ন বসালাম, 2a স্কয়ার জায়গায় 2a স্কয়ার বসালাম। এখানে আর কোনো কিছু করতে হবে না, কারণ এখানে কোনো কিছু মিলছে না যে আমরা যোগ বিয়োগ করব। গ নম্বরে আমাদেরকে বলেছে a স্কয়ার এর 3 গুণ থেকে, মানে a স্কয়ার 3 গুণ মানে কি 3a স্কয়ার। এরপরে b স্কয়ার এর দ্বিগুণ বিয়োগ করো, তাহলে b স্কয়ার দ্বিগুণ মানে 2b স্কয়ার। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের শুধু মাঝখানে চিহ্নটা মাইনাস হবে, কারণ এটা কোনোটা মিল নেই যে বিয়োগ করতে পারবো। আর আমরা ডিরেক্ট বসালাম ওদের কথা মতো। এরপরে ওরা বলেছে এর বিয়োগফলের সাথে, বিয়োগফল যেটা বের হয়েছে আমাদের শেষে, সেটার সাথে c স্কয়ার এর 4 গুণ যোগ করতে হবে। তাহলে আমরা যেটা বের করেছি বিয়োগফলের সাথে c স্কয়ারের 4 গুণ মানে 4c স্কয়ার যোগ করতে বলেছে, তাহলে যোগ আকার লিখলাম। তাহলে উত্তর হলো কি 3a স্কয়ার মাইনাস 2b স্কয়ার প্লাস 4c স্কয়ার। এরপরে আমরা 39 নম্বর সৃজনশীলটা করেছি। এখন যদি 40 নম্বরটা দেখি, 40 নম্বর সৃজনশীল আমাদেরকে কি বলেছে, একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম z টাকা হলে প্রথমে 3টি খাতা ও 2টি কলমের মোট দাম কত। তাহলে আমরা এটা করব। এরপরে 2 নম্বরে দিয়েছে 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত হবে, বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। এরপরে আমাদেরকে ঘতে বলেছে 3x - 2y + 5z দ্বারা কি বোঝায়। y ও z এর সাংখ্যিক সহগ কত, x, y ও z এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত। এখানে আমাদেরকে 3টি প্রশ্ন করেছে, তিনটিরই সমাধান আমাদের করতে হবে। চলো আমরা দেখে নিই। কতে আমাদেরকে বলেছে 3টি খাতা ও 2টি কলমের দাম, 3টি খাতা ও 2টি কলমের মোট দাম কত। তাহলে একটি খাতার দাম কত দেখলাম আমরা, x টাকা, তাহলে 3টি খাতার দাম 3x টাকা হবে। 2টি কলমের দাম, একটা কলমের দাম যদি y টাকা হয় তাহলে দুইটার দাম 2y টাকা। তাহলে আমরা যদি লিখি একটি খাতার দাম x টাকা, তাহলে 3টি খাতার দাম 3x টাকা। আবার একটি কলমের দাম y টাকা হলে 2টি কলমের দাম 2y টাকা। এটার মোট দাম, মোট মানে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 3x এর সাথে 2y কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 3x + 2y টাকা। এরপরে খ নম্বরে যদি দেখি, 5টা খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত টাকা হবে, বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করতে। 5টি খাতার দাম 5x হবে, এরপরে 8টি পেন্সিলের দাম 8y হবে, আর 10টি কলমের দাম কত হবে, 10টি কলমের দাম 10y হবে, আর 8টি পেন্সিলের দাম হবে 8z। আমরা যদি সেটা করি, একটি খাতার দাম x টাকা, তাহলে 5টার দাম 5x, একটি কলমের দাম y টাকা, তাহলে 10টা কলম 10y, আবার একটি পেন্সিলের দাম z টাকা হলে 8টি পেন্সিলের দাম 8z। 5টা খাতা ও 8টি পেন্সিলের মোট দাম, তার মানে এটা যোগ করতে হবে। আমরা যোগ করলাম এটা। এবার এটা থেকে আমাদেরকে কি করতে হবে, 10টি কলমের দাম বিয়োগ করতে হবে, মানে এই অংশটা থেকে এই অংশটা বিয়োগ করতে হবে, তাই আমরা বিয়োগ আকারে লিখলাম। এটি হলো বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ। ঘ নম্বরটা আমরা যদি সমাধান করি, ঘয়ে কি বলেছে দেখো, 3x - 2y + 5z দ্বারা কি বোঝায়। আমরা যদি এটা আগে করে নিই, এটা দ্বারা বোঝায় 3টি খাতার দাম, x মানে একটা খাতা, তার মানে 3x মানে 3টা খাতা, থেকে 2টি কলমের দাম বিয়োগ করলে, এই যে y মানে একটা কলম আর 2y মানে 2টা কলমের দাম বিয়োগ করলে বিয়োগফলের সাথে, এই যে বিয়োগফলের সাথে যেটা বের হবে, 5টা পেন্সিলের দাম কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 5z মানে 5টা পেন্সিল কি করতে হবে, যোগ করতে হবে। এটা আমরা লিখলাম। এরপরে দেখো ওরা আমাদেরকে আরেকটা বলেছে কি, ওরা আমাদেরকে বলেছে y ও z এর সাংখ্যিক সহগ কত। y এরটা হলো -2 আর z এরটা হলো +5। তাহলে আমরা যদি সেটা লিখি, এখানে y ও z এর সাংখ্যিক সহগ হলো যথাক্রমে -2 ও 5। আবার
এক্স ওয়াই ও জেড এর সাংখ্যিক সহগ যথাক্রমে এগুলা, এবং তাদের গুণফল যদি বের করি তাহলে প্রথমে 5কে যদি আমরা 3 দিয়ে গুণ করি 3 5 15, 15কে যদি আবার 2 দিয়ে গুণ করি -2 দিয়ে তাহলে 30, তার মানে সমান সমান -30 হবে আমাদের উত্তর।